চোপড়ার চেতনাগছে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অবশেষে মঙ্গলবার ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। দার্জিলিং মেল চেপে এদিন সকালে তিনি কিষানগঞ্জে নামেন। এরপর সড়ক পথে ইসলামপুরে এসে সার্কিট হাউসে ওঠেন। পরে সেখান থেকে 12:30 নাগাদ সীমান্তের চেতনাগছে পৌঁছন রাজ্যপাল। সেখানে সন্তানহারা বাবা মায়েদের সঙ্গে দেখা করেন তিনি, তাদের পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেন। জানা গিয়েছে বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গেও কথা বলবেন তিনি। I will pass it on to them and ask them to take appropriate necessary action immediately. Number 2, these issues will certainly be taken up with the Honorable Home Minister of Government of India. I will also bring to the notice of my Honorable Constitutional colleague, the Chief Minister, what I saw here, what I heard here. And together, we will try to see that problems are solved. Justice will be given to the people. We will certainly take long-term and short-term measures to see that the quality of life improves here. We are with them. We will protect them. Certainly, we will stand together and protect them at every stage. They are not orphaned. They will not be left alone. We will certainly do whatever is required of us. I patiently listen to the grievances which the villagers place before me about the BSF. I already called the BSF to talk to me. I will present it before them. Let me get their reaction. We will see to it that issues are sorted out at the earliest amicably. গত 12 ফেব্রুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার রাস্তার নিচে নয়নজুড়িতে কাটা গভীর নালার মাটি ধসে 4 শিশুর মৃত্যু হয়। এই ঘটনার জন্য বিএসএফকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। এমনকি রাজভবনে গিয়ে রাজ্যপালকে চোপড়ায় আসার আবেদনও জানান তারা। রাজ্যপালের চোপড়া পরিদর্শনকে স্বাগত জানিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা গোলাম রাব্বানি জানান, রাজ্যপাল এই ঘটনায় কড়া পদক্ষেপ নেবেন বলে তারা আশা করছেন। আমরা খুশি, আর আমরা এটা তো খুশি উনি গিয়ে একটা ইম্পার্শিয়াল রোল উনার, আমরা আশা করি ইম্পার্শিয়াল রোলটা উনি করবেন। আর যে 4টা শিশু মারা গেছেন উনার এগেনস্টে উনি অ্যাকশন নেবেন, এটা আমরা আশা করছি। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।